कुछ नहीं होता, इस बात में कोई शक नहीं है। आज ही जो समझे तुम इस बात को कि মুসলমান হোনা বড় নিয়ামত है। মুসলমান তো সবচেয়ে দামি মানুষ, আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত মানুষ হলো আমরা। কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই সর্বশ্রেষ্ঠ মানুষ। তোমাদেরকে বের করে এসে মানুষের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। ঠিক আছে? গরিব গরিবরে 500 বছর আগে জান্নাতে দিবে। মিসাল দিছি না, গরিবের মধ্যে দুই শ্রেণীর, ধনীদের মধ্যে দুই শ্রেণীর। গরিব আছে, দুনিয়াতে আসছে, আল্লাহর হুকুম পুরা করে না, নবীর তরিকায় চলে না, মন মতো জিন্দিগি চালায়। তো ওই গরিব তো আল্লাহর হুকুমের গাফেল ছিল, জাহান্নামী হবে। আর এক শ্রেণী গরিব আছে যে আল্লাহ তাআলা ওকে গরিব বানাইছে, কিন্তু আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে, দিন অনুযায়ী চলবে, তো ওই ব্যক্তি জান্নাতি হবে। আর ধনীদের মধ্যে ওরকম আছে যে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলার হুকুম পুরা করে না, দান খরচ করে না, জাকাত দেয় না, হ্যাঁ, সে আল্লাহর হুকুমই পালন করে না, মন মতো জিন্দিগি চালাইতেছে। তো আরেক শ্রেণীর ধনী আছে যে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, আল্লাহকে ভয় করে, যে এই ধন সম্পদ তো আমার না, আল্লাহ তাআলা দিয়েছে আমাকে। তো আল্লাহর পথে ব্যয় করে এবং আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী জীবনযাপন করে, এই ধনী ব্যক্তি জান্নাতি। আর ওই যে আরেক ধনী আছে যে আল্লাহর হুকুমের তোয়াক্কাই করে না, ওই ব্যক্তি জাহান্নামী হবে নির্দ্বিধায়। কেননা কোরআন ও হাদিসকে সে ফলো করে না। সে কয় আমার ধন সম্পদ আমার মতো আমি ব্যয় করবো, আমার মতো আমি খাবো। তো ওই ধনী ব্যক্তি যে ব্যক্তি জান্নাতে যাবে, আর গরিব যে ব্যক্তি জান্নাতে যাবে, রাসূলুল্লাহ বলছে যে এই গরিব ব্যক্তিকে ধনী ব্যক্তির 500 বছর আগে জান্নাতে দেওয়া হইবে। আর আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছর সমান। আখিরাতের বয়স অনুযায়ী 500 বছর আগে জান্নাতে দিবে এই গরিব ব্যক্তিকে আল্লাহ তাআলা। তখন ধনী ব্যক্তি আফসোস করবে, হায় মালিক, আপনি যদি আমাকে গরিব বানাইতেন, আমি না কতই ভাগ্যবান হইতাম, আমি 500 বছর আগে জান্নাতে যাইতাম। সুবহানাল্লাহ।